দেখো আল্লাহই ভালো করে। দেখো আল্লাহর উপরে আসলেও বিশ্বাস রাখাটা খুব জরুরি। ঠিক আছে? আল্লাহই সবাইরে রক্ষা করে। আল্লাহ ছাড়া পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ থাকে না। একটা মানুষ অভাবে পড়লে, কষ্টে পড়লে, মানে যন্ত্রণার মধ্যে পড়লে একটা মানুষের আল্লাহ ছাড়া তো কেউ থাকে না। তো আল্লাহর কি কাজ? দেখো, তখনই আমার ওই ইতালি যাওয়ার জন্য আমি যারে বলছিলাম, সে আমারে বলছিল যে, "আপনি চিন্তা করেন না, আপনারে আমি করে দিবো।" ঠিক আছে? তো আমার পরিচিত লোকই, তো আল্লাহর রহমতে সে আমার কাজটা করে দিছে। ঠিক আছে? এখন আলহামদুলিল্লাহ আমি চলে যেতেছি। আমার সব কাগজপত্র হয়ে গেছে। ঢাকা এম্বাসিতে চলে আসছে। এখন আমি সামনের মাসে চলে যেতেছি দেশে। হয়তোবা দেশে বড়জোর ১৫ দিন থাকবো কিংবা ২০ দিন এরকমের থাকবো। তারপরে চলে যাবো ইনশাআল্লাহ। দোয়া করো। ঠিক আছে? তো অনেক কষ্ট দিছি। অনেক কষ্ট দিয়ে কথা বলছি। এতগুলো লেখা লিখলাম না। আর কষ্ট দিতে চাই না। হয়তোবা তোমার সাথে এটাই আমার শেষ যোগাযোগ। শেষ কষ্ট দিলাম তোমারে। ক্ষমা করে দিও। অনেক কষ্ট করে হয়তো তোমার সাথে তো আমার জীবনে কখনো দেখাই হবে না। তো এসএমএস যোগাযোগ থাকবে কিনা আমি সেটাও জানি না। ঠিক আছে? তো তুমি কি বলতে চাও সেটা তোমার মধ্যেই রাখো। আমি খুব ভালোবাসি তোমারে। খুব হয়তোবা জীবনে কখনো তোমারে ভুলতে পারবো না। ঠিক আছে? আর ভুলতে চাইলে আরো বেশি করে তোমারে মনে পড়ে। এটাই হলো আমার বেশি প্রবলেম হইতেছে। ঠিক আছে? এই কারণে অনেক দূরে থাকতে চাই। যেখান থেকে ২, ৪, ৫ বছর ১০ বছরে যেন আমি না আসতে পারি। এমন একটা জায়গার মধ্যে আমি থাকতে চাই। সবকিছু ভুলে আমি থাকতে চাই। দেশ, নিজের সবকিছু ভুলে আমি থাকতে চাই। আমি আমার নিজের জীবনটারে অন্যরকমের ভাবে আমি গুছাইতে চাই। আমি চাই না যে আর কোনো মানুষের সাথে আমি জড়িয়ে, আর কোনো মানুষের সাথে ভালোবাসায় জড়িয়ে আমার জীবনটারে আরো তছনছ করে দিই। তা আমি এমনভাবে থাকতে চাই যেন আমি যেন কারো কাছে কোনো সময় অবহেলিত না হই। ঠিক আছে? তো আল্লাহ পাক মুখের দিকে তাকাইছে। যাই হোক, হয়তোবা ওইখানে গেলে ২, ৪, ৫ বছরে আসবো না। তোমার সাথে তো আর কখনো আমার দেখা হবে না। হবে না তো নাই। যোগাযোগ হবে কিনা সেটাও আমি জানি না। হয়তোবা ভাগ্যে থাকলে হতে পারে। তারপরে ২য় কথা, আল্লাহর কাছে শুধু একটা কথাই বলবো যে, "আল্লাহ", নামাজ পড়ে শুধু একটা কথাই আমি বলি আল্লাহরে, "আল্লাহ, ওর সাথে তুমি আমারে এই জন্মে তুমি আমার ওর সাথে দেখা করে দিবেন। কিন্তু আল্লাহ তুমি আমি মরার পরে তুমি একটা বার তুমি শুধু ওর মুখামুখি খালি ওর মুখটা দেখার জন্য জানি ওর মুখামুখি আমি একটু হই। আল্লাহ পাক জানি না যে আমার কথাটা ঠিক না বেঠিক আমি সেটা জানি না। ঠিক আছে? তো কথাটা ঠিক না বেঠিক সেটা আমি জানি না। অনেকগুলা বয়স দিলাম। আল্লাহর কাছে চাইতে চাওয়াই একটা। পারলে একটা তোমার হাতের একটা তোমার চেহারাটা দেখাবে কিনা আমি জানি না। পারলে একটা ছবি দিয়ে আর পারলে একটা হাতের ছবি দিও। ঠিক আছে? বেশি কিছু বলব না। কষ্ট দিছি, অনেক কষ্ট দিয়ে ফেলাইছিলে। জীবনটা নাটকীয়ময়। তুমি বলছিলা যে জীবনটাই নাটকের মতন। সেই কথাটাই ঠিক। জীবনটা সত্যিই নাটকের মতন। ঠিক আছে? আমার জীবনটা সেই নাটকের মতন হয়ে গেল। ঠিক আছে? ভাবছিলাম না যে আমার জীবনটা এলোমেলো জীবনটা আবার এলোমেলো হয়ে যাবে। আমি কখনোই ভাবছিলাম না। এখন গুছাইতে আমার খুব কষ্ট হইতেছে। আমি খুব কষ্ট পাই। ঠিক আছে? যেটা বলার মতন না। আমি কাউরে বলতে পারি না। ঠিক আছে? তো যন্ত্রণাগুলা চাইপা রাখতেছি। জানি না আল্লাহ পাক কতদিন বাঁচিয়ে রাখবো। ততদিনই আল্লাহ পাক যেন তোমার কথাটা আমার স্মরণ করিয়ে দেয়। স্মরণ থাকবে ইনশাআল্লাহ। স্মরণ থাকবে তোমার কথা। তোমার কথাগুলো আমার সারা জীবন স্মরণ থাকবে। আমার মাথায় যতদিন আমার স্মৃতিশক্তি আছে, ততদিন তোমার কথাগুলো আমার স্মরণ থাকবে। সেটা ভুলতে পারবো না। খুব ভালোবাসি তোমারে। খুব এতটাই ভালোবাসি। ওই যে একটা কথা আছে না? যে যেটুকু মানুষ ক্ষুধারে ভালো না বাসে, ক্ষুধারে যতটুকু স্মরণ না করে তার চেয়ে বেশি স্মরণ ভালোবাসার মানুষের করে। এটাই তো বোকামি। এটাই আমরা বোকামি করি। ঠিক আছে? আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন ক্ষমা করে দেন। আল্লাহর কাছে আল্লাহর কাছে অনেক ভুল ত্রুটি। তোমার কাছেও ভুল করছি। ক্ষমা করে দিও। অনেক কথা বলছি, অনেক রাগারাগি, অনেক কথাই অনেক কষ্ট দিয়ে কথা বলছি। ক্ষমা করে দিও। এটাই আমার শেষ তোমার সাথে হয়তোবা যোগাযোগ। ঠিক আছে? জানি না তোমার সাথে আমার সাথে আর কখনো যোগাযোগ হবে কিনা। কিন্তু যদি মনের না মানাইতে পারি হয়তোবা করতেও পারি। জানি না, তবুও জানি না। ঠিক আছে? ভালো থাকো, দোয়া করি। ভালো থাকো। শরীরের যত্ন নিও। নিজের মনের মধ্যে শান্তি আনার চেষ্টা করো। আল্লাহ পাক যেন তোমার মনে শান্তি দেয়।